বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যে আরজেসি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা লিমিটেড কোম্পানি করেছেন, কিন্তু বাৎসরিক রিটার্ন ও অন্যান্য দলিলপত্রাদি বা কাগজপত্রাদি এবং অনলাইন ফি জমা দিতে হয় প্রতি বছরেই। কিন্তু যারা এখন পর্যন্ত লিমিটেড কোম্পানি করার পরে আপনাদের বাৎসরিক রিটার্ন অর্থাৎ অডিটেড অ্যাকাউন্টস, বাৎসরিক রিটার্ন এবং গভর্নমেন্ট ফি জমা দেন নাই, তাদের জন্যই আজকের ভিডিওটি করা। এবং যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহকে বার্ষিক বিধিবদ্ধ রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। মানে যারা লিমিটেড কোম্পানি করেছেন তাদের অবশ্যই বার্ষিক বিধিবদ্ধ রিটার্ন দাখিল করতে হবে। কিছু সংখ্যক প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ রিটার্ন দলিলাদি বা বিবরণী দাখিল না করায় সরকারের রাজস্ব আদায় ও প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। এখন কথা হলো, এইটা যদি করতে হয় তাহলে কী কী কাগজপত্রগুলো লাগবে। আপনার লিমিটেড কোম্পানি হয়েছে, তাহলে বাৎসরিক ভিত্তিতে আপনাকে অবশ্যই আপনাকে একটা অডিটর নিয়োগ দিতে হবে। অডিটর নিয়োগ দিয়ে কোম্পানির অডিট রিপোর্ট সম্পূর্ণ করে সেই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট অনলাইনে প্রয়োজনীয় ফি সহকারে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে প্রতি বছরই। কিন্তু আপনি তো এখনই সাবমিট করেন নাই। যদিও নতুন কোম্পানির ক্ষেত্রে আপনি অনেক দিন একটু বেশি সময় পাবেন, বাট পুরাতন কোম্পানির ক্ষেত্রে হয়তো প্রতি বছরে ক্লিয়ার করতে হবে। বাট প্রথম বছরের ক্ষেত্রে যে আপনার এজিএম সংক্রান্ত যে কিছু রুলস রেগুলেশন আছে, অডিটরস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারগুলো রয়েছে, অ্যাকাউন্টস পাসের বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো আমরা অন্যান্য ভিডিওতে অনেকবার বলেছি বা অন্যান্য ভিডিওতে আপনাদের আবার শেয়ার করার চেষ্টা করব যে এজিএম কতদিনের মধ্যে আপনাকে করতে হবে, অডিটরস অ্যাপয়েন্টমেন্ট কতদিনের মধ্যে আপনাকে করতে হবে, এবং এই সম্পূর্ণ কাগজপত্র রেডি করে আপনাকে অবশ্যই অনলাইনে প্রয়োজনীয় ফি সহ দাখিল করতে হবে। যদি অনলাইনে ফি সহ দাখিল না করেন, অর্থাৎ প্রত্যেকটা বছরের দলিলাদি বা রিটার্ন যদি জমা না দেন, তাহলে আপনাকে কিন্তু জরিমানা সহকারে দিতে হবে। তাই এখানে বলা রয়েছে রিটার্ন এবং অন্যান্য দলিলাদি বা বিবরণী প্রয়োজনীয় সরকারি ফি অনলাইনে পরিদপ্তরে দাখিল করার জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে। অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর যদি কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান তাদের বার্ষিক বিধিবদ্ধ রিটার্ন দাখিল না করেন, তাহলে প্রচলিত বিধান মোতাবেক প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বহি হতে কর্তনসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি যে লিমিটেড কোম্পানি করেছেন, যেই প্রয়োজনীয় দলিলাদি রিটার্ন যদি বিধিবদ্ধ রিটার্ন দাখিল না করেন, অডিটেড অ্যাকাউন্টস যদি সাবমিট না করেন, অনলাইন ফি যদি জমা না দেন, তাহলে নিবন্ধন বই হতে আপনাদের প্রতিষ্ঠানের নামটা যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানকে আর খুঁজে পাবে না। কারণ আপনারা অনেক কাজ করেন যেখানে আপনার একটা কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নাম্বার পড়ে, সেই নম্বর দিয়ে একটা প্রতিষ্ঠানকে ট্র্যাক করা হয়। তো এই নাম্বারটা যদি বা আপনার প্রতিষ্ঠানের এই নামটা যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর ম্যাক্সিমাম ব্যক্তিগুলো যারা এখনও রিটার্ন জমা দেন নাই, তারা কিন্তু লিমিটেড কোম্পানি করে ঘুমিয়ে রয়েছেন। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা অডিট রিপোর্ট করতেছে না। সিএ ফার্মের মাধ্যমে যে অডিট রিপোর্ট করতে হয়, সেই অডিট রিপোর্টও করতেছে না, এবং আরজেসিতে যে অ্যানুয়াল বাৎসরিক যে রিটার্ন, সেটাও তারা সাবমিট করছে না। আমার পরিচিত এরকম অনেক আইটি ফার্ম রয়েছে যারা এই করোনা ভাইরাসের পরে অনেক আইটি কোম্পানি কিন্তু ইনফরমেশন টেকনোলজি ইনেবল সার্ভিসের আওতায় তারা লিমিটেড কোম্পানি করেছে। আদৌ লিমিটেড কোম্পানির কী কী রুলস রেগুলেশন, অনেকে টিনও করেনি, অনেকে বিনও করে নাই, শুধু ট্রেড লাইসেন্স করছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে বা লিমিটেড কোম্পানি করে ওইভাবে বসে রয়েছে, পেইড আপ ক্যাপিটালের টাকা ব্যাঙ্কিং চ্যানেলে নেয়নি, এরকম অনেক কোম্পানি কিন্তু রয়েছে। যাই হোক, একটা লিমিটেড কোম্পানি করার আগে আপনার কিছু রুলস রেগুলেশন জানা উচিত যে এই লিমিটেড কোম্পানি করলে আমাকে টিন করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে, টিন করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, পেড আপ ক্যাপিটালের টাকা ব্যাঙ্কিং চ্যানেলে দিতে হবে, বিন করতে হবে, প্রতি বছরে অডিট রিপোর্ট করতে হবে, ট্যাক্সের জন্য রিটার্ন জমা দিতে হবে, প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, এবং এই অডিটেড অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে আরজেসিতে প্রতি বছরে অ্যানুয়াল রিটার্ন জমা দিতে হবে। এই বিষয়গুলো অনেকে কিন্তু জানেন না, না জানার কারণে এই ভুলগুলো অনেকেই করছেন। যাই হোক, আমি বলবো এখনও সময় রয়েছে। আপনাদেরকে যেহেতু বিজ্ঞপ্তি দিয়েছে নোটিশ আকারে, আপনারা এখনই সতর্ক হয়ে যান, এবং যাদের এখন অডিট রিপোর্ট সম্পূর্ণ
হয়নি তারা অডিট রিপোর্ট স্বয়ংসম্পূর্ণ করে প্রতি বছরের বাৎসরিক যে অ্যানুয়াল রিটার্ন সেগুলো আপনারা রেডি করে ফেলেন বা সাবমিট করে ফেলেন। যদি কোনো ধরনের কোনো রকম সহায়তা লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কী কী কাগজপত্রগুলো লাগবে, অডিট রিপোর্ট করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, টিন সার্টিফিকেট, তারপরে কোম্পানির আপনার ট্যাক্সের রিটার্ন, সকল ধরনের সেবা প্রদান করা হয়। যাই হোক সম্মানিত সুধী, আপনারা যেহেতু যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরের আন্ডারে আপনারা লিমিটেড কোম্পানি করেছেন, অতএব এই রুলস রেগুলেশনগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, মেনটেন করে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। যাই হোক, যারা এখন আপনারা করেনি তারা অবশ্যই ইতিমধ্যে করে ফেলবেন। সবগুলো স্টেপ বাই স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করেই কিন্তু আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সম্মানিত সুধী, আজকে এ পর্যন্ত।